আমার বুঝে আসে না মুসলমান কি করে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এই ধরনের জঘন্য বিদআত পালন করে। যে বিদআত সৃষ্টি হয়েছে খ্রিস্টানদের অনুসরণে। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন পালন করে, সেখান থেকেই পৃথিবীতে জন্মদিন পালন, জন্মদিন উদযাপনের বিষয় এসেছে। ইসলামের মধ্যে আল্লাহর রাসূল এবং তার কোন সাহাবী তারা জীবনে কোনোদিন কারো বাৎসরিক জন্মদিন উদযাপন করেন নাই। কাজে একজন মুসলমান যে নিজেকে মুসলমান বলে দাবি করে, যে নিজেকে আল্লাহ রাসূলের আশিক বলে দাবি করে, সে কি করে নবীর আদর্শ বাদ দিয়ে ইসলামের দুশমন খ্রিস্টানদের অনুসরণ করে, অনুকরণ করে জন্মদিন পালনের নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকীকে ঈদে মিলাদুন নবীর নাম দিয়ে এই ধরনের গর্হিত কাজ করে। যে ঈদ রাসূলের যুগে ছিল না, এটা কেমন ফকিন্নি মার্কা ঈদ রে ভাই। ঈদুল আযহা, ঈদুল ফিতর, ইসলামের ভেতরে ঈদের ইতিহাস আছে। যুগ পরম্পরায় এই ঈদগুলো পালিত হয়ে এসেছে, অথচ এটা কি ধরনের ফকিন্নি মার্কা ঈদ, যে ঈদ নাকি সব ঈদের সেরা ঈদ, অথচ এর কোনো ইতিহাস নাই। আল্লাহর রাসূল ৬৩ বছর জীবনে কোনো একদিন ১২ই রবিউল আউয়ালে ঈদ উদযাপন করেননি। আল্লাহর রাসূলের ১,২০,০০০ সাহাবীর মধ্য থেকে কোনো একজন সাহাবী জীবনের কোনো দিন ১২ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করেননি। এবং সাহাবীদের হাজার হাজার ছাত্র তাবিঈ এবং তাবিঈদের ছাত্র, তারা কেউ জিন্দেগিতে কোনোদিন কখনো ঈদে মিলাদুন নবী উদযাপন করেননি। তাহলে এটা কেমন ঈদ, যার কোনো প্রমাণ নাই, যার কোনো দলিল নাই, যার কোনো অস্তিত্ব নাই খায়রুল কুরুনে। একজন মুসলমান নিজেকে মুসলমান বলে দাবি করে এই ধরনের শয়তানের চাপিয়ে দেওয়া এবং শয়তানের নাজিল করা এই গর্হিত ঈদ কি করে পালন করে। অতএব বাংলাদেশের মুসলমান ভাইদেরকে বিনীতভাবে অনুরোধ করব, যারা এই সকল ভণ্ড বেদাতি মাজার পূজারী দরবারি নিজের বাপ দাদার নামে ধর্ম পালনকারী এই সকল পীরদের প্ররোচনায় পড়ে, খপ্পরে পড়ে ঈদে মিলাদুন নবীর মতো বেদাতে নিজেদেরকে নিমজ্জিত করেছেন, অতি দ্রুত ফিরে আসুন। এ বছর থেকেই ফিরে আসুন এবং প্রত্যেকেই নিজ নিজ শক্তি এবং সামর্থ্য অনুযায়ী মানুষকে বুঝান, এই বেদাত থেকে মানুষকে বিরত রাখুন। এই ধরনের গর্হিত কাজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।